আজকাল এক ছাদের নিচে দুই ভাইয়ের সংসার না টিকলেও এই ছয় ভাই আছেন হাসি মুখে। তারা শুধু যৌথ পরিবারেই থাকছেন না, যৌথভাবে ব্যবসাও করছেন। ফরিদপুরের বোয়ালমারীর ছয় ভাইয়ের যৌথ পরিবারের গল্পটা আপনাকে শেখাবে, ভাবাবে। এই পরিবারে এখনো এক হাঁড়িতে পরিবারের ৩০ জন সদস্যের জন্য রান্না হয়। ব্যবসা থেকে শুরু করে সবকিছু হয় একসঙ্গে। এর পেছনে রয়েছে ছয় ভাইয়ের সহানুভূতি ও তাদের প্রয়াত বাবার একটা মাত্র অনুরোধ। বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর গ্রামের প্রয়াত ষষ্ঠীচরণ পাল একজন দরিদ্র পাল ছিলেন। মাটির হাড়ি বাতিল বানিয়ে মানুষের দ্বারে দ্বারে বিক্রি করে চলত তার অভাবের সংসার। ষষ্ঠী পালের স্বপ্ন ছিল ৬ ছেলেকে দিয়ে তিনি পালের কাজ করাবেন না। সেই ভাবনা থেকে ৫০ বছর আগে বোয়ালমারী বাজারে নিজের স্ত্রীর নামে গড়ে তোলেন মহামায়া ভান্ডার নামের একটি মুদি দোকান। শুরুতে ব্যবসা ভালো চলত না। ১৯৯৭ সালের ১৪ এপ্রিল ষষ্ঠী পাল পরলোক গমন করেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি তার ছেলেদের নির্দেশ দেন সারা জীবন একসঙ্গে থাকার। বাবার আদেশকে গুরুদায়িত্ব মনে করে ছয় ভাই পরিকল্পনা করেন বাবার হাতে প্রতিষ্ঠিত জরাজীর্ণ মুদি দোকানটি তারা একসঙ্গে পরিচালনা করবেন। সেই থেকে ষষ্ঠী পালের ৬ ছেলে একসঙ্গে মুদি দোকানটি চালাচ্ছেন। তবে এখন আর সেটি জরাজীর্ণ দোকান নয়, সব ধরনের মালামালের সমাহারে পরিপূর্ণ। বিভক্তির এই যুগে এই দোকান যেন বলে ওঠে সংসার মানেই আলাদা হয়ে যাওয়া নয়, বরং একসঙ্গে থাকার অঙ্গীকার। আজকের আধুনিক ও প্রযুক্তি নির্ভর সমাজে যেখানে পরিবার ধীরে ধীরে একক বা বিচ্ছিন্ন হওয়ার পথে, সেখানে ফরিদপুরের বোয়ালমারীর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই দোকান সময়ের স্রোতের বিপরীতে এগিয়ে চলছে। এটাকে শুধু একটি মুদি দোকান বলা ঠিক হবে না, এটা একটা পরিবারের ইতিহাস বিলুপ্ত হচ্ছে। যৌথ পরিবার থেকে বেরিয়ে আসা চাকরিজীবী বাবা মায়ের সন্তানরা কাজের লোক, চাইল্ড কেয়ারে বড় হচ্ছে। অনেকেই বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। সব মিলিয়ে যৌথ পরিবারে বড় পাতিলের রান্না, একসঙ্গে থাকা, খাওয়া এবং চলার মতো অসাধারণ ব্যাপারগুলো এখন শুধুই স্বপ্ন। সেখানে ফরিদপুরের বোয়ালমারীর এই পরিবার সবার জন্য উদাহরণ সৃষ্টি করেছে।